সামিউন আলিম। ও দুনিয়ার মানুষ, তুমি আগে তাগুতকে সরাও, তারপরে আল্লাহকে ঢোকাও। আমরা তাগুতও রাখি, আল্লাহকেও রাখি, ঠিক কিনা কোন? একসাথে সবই রাখতে চাই, আসলে কি হবে? আলো যেখানে আছে অন্ধকার কি থাকবে? আবার অন্ধকার যদি বেশি হয়ে যায় আলো কি পালাবে কি পালাবে না? হক যখন চালু হয়ে যাবে বাতিল পালিয়ে যাবে। ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল পালাবে, ঠিক কিনা কোন? আমাদের দেশে বেশি হক আসেনি, সামান্যতম হকের একটা গন্ধ এসেছে মাত্র, তাতেই বাতিল পালায় গেছে, একেবারে মামু বাড়ির দিল্লি যাই পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী আজ থেকে কত বছর আগে বলেছে যে মৌলবাদ করবা না। মৌলবাদেরা হলো মূলে থাকে। কোথায় থাকে? গোড়ায় থাকে। মৌলবাদেরা মূল জায়গায় এমন ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনিকে মামা বাড়ির দিল্লিতে যায় পড়ে যাবা। এই কথা কাজে মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন মিলে গেছে, একটু কম বেশি একেবারে দিল্লিতেই গেছে। আমার ভাইরা, এটা ছিল আল্লাহর ওলি। কি ছিল? জীবন্ত ওলি। যা যা বলেছে অনেক আগে, বাস্তবে সেটা একটা একটা করে অক্ষরে হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আল্লাহ তাআলা এই আল্লাহর ওলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকালে বলে আল্লাহুম্মা আমিন। আর বলবেন আল্লাহুম্মা আমিন। আমাদের মতো ছোটা বক্তা, খুচরা বক্তা সব আল্লামা সাঈদীর হাতে গড়া। এটা অস্বীকার করার কোনো সুযোগ, যার কথা পাগলেও বুঝতো। আল্লাহু আকবার কর। আমাদের কথা কেউ বোঝে, কেউ বোঝে না। এমনিতে কেউ বলে হুজুর কথা একটু ঝাল, একটু কড়া, এরকম অভিযোগ আসে কি আসে না? কিন্তু ওনার কথা এমন একটা স্ট্রেট কাট, সাধারণ মানুষও বোঝে, বড় মানুষও একইভাবে বোঝে। আল্লাহ মনে হয় ওনার সিনার ভিতরে কোরআন মনে নগদ টাটকা প্রদান করতেন। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, এরকম মানুষ আমরা হারিয়েছি, কিন্তু হারালে কি হবে? বাংলার জমিনে এখন ঘরে ঘরে বক্তা তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমরা আল্লাহর দিনের কর্মী। আমরা আল্লাহর দিনের কি কর্মী? আমরা আল্লাহর কাজগুলো, তার অসমাপ্ত কাজগুলো যেগুলো রেখে গেছে, সেই রেখে যাওয়া কাজগুলো আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা তার রেখে যাওয়া কাজগুলো করার জন্য? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমাদের গুরুজন, আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের শিক্ষক যারা, তাদের কথাবার্তার একটা স্টাইলই আলাদা ছিল। এক একজনের কথার এক একটা স্বাদ ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী উনি যখন বক্তব্য দিতেন, ওনার বক্তব্যে আমার বক্তব্যে উঠানামা হয়, কখনো জোরে হয়, কখনো আস্তে হয়। আর ওনার বক্তব্য মনে হয় এক স্বাভাবিক, মনে হয় একভাবেই কথা বলছে, কোনো উঠেও না পড়েও না। এটা যেন একটা জীবন্ত মজেজা। আমার ভাইরা, এই রত্নগুলো আমরা হারিয়েছি। আল্লাহর দুশমনরা, শয়তানের চামুন্ডারা আমাদের প্রাণের স্পন্দন, আমাদের কলিজার টুকরা নেতাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কেড়ে নিয়ে গেছে। কিন্তু আমরা এতিম হয়ে থাকলেও আমরা তাদের রেখে যাওয়া কাজগুলো করতে চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ঘরে তাদের রেখে যাওয়া কাজগুলো করার মতো যোগ্য সন্তান পয়দা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই রজব মাস কর্মী বাছাইয়ের মাস। কি মাস? কর্মী বাছাইয়ের মাস। আল্লাহ রসুল 14 দফা দিয়ে কর্মী বাছাই করেছেন। মদিনায় যাবে। কোথায় যাবে? মদিনায় যাবে। আর মদিনায় যেতে গেলে 14 দফা লাগবে। কয় দফা লাগবে? এই 14 দফা লাগবে। এই 14 দফা সবই ফরজ। আমাদেরকে ফরজ কাজগুলো আগে করতে হবে। ফরজ কাজ যদি আমরা করতে ভুলে যাই, নফল কাজ দিয়ে কাম হবে। কোরআন বলছে, দেখুন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া ফরজ কাজগুলো বাদ দেবে, আল্লাহর দেওয়া হুকুমগুলোকে এড়িয়ে চলবে, জিক্রির রহমান আল্লাহর দেওয়া বিধানগুলোকে ডেঙ্গিয়ে যাবে, এড়িয়ে যাবে,
নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ তার জন্য একটা শয়তান নিয়োগ দেবে, সার্বক্ষণিক শয়তানের ড্রাইভারি করবে। বলেন তো, শয়তান যদি আমাদের ড্রাইভারি করে তাহলে আমাদের বিপদ আছে না নাই? জোরে বলেন, বিপদ আছে না নাই? অনেক সময়। আর শয়তানু সাওয়ালা লাহুম, শয়তান আপনার কাজগুলোকে মানে মন্দ কাজগুলোকে চকচকে ঝকঝকে বানিয়ে দিবে, বলবে এইটা করলেই জান্নাত। যেমন আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আল্লাহ বলেন ওই গাছের নিকটে যেও না, আর আদম বললে তুমি যাও, গেলেই লাভ। কি লাভ? গেলে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাবা। আর কি বাবা? এই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। তাহলে কি করলো শয়তান? উল্টা কথা চকচকা ঝকঝকা বানিয়ে দিল। ঠিক কিনা কন? তাহলে শয়তান যার সঙ্গী, তার উল্টা কাজগুলো, খারাপ কাজগুলো সুন্দর করে দিবে। কি করে দিবে? মানুষ মারবে, আলিম ওলামাকে মারবে, আর মসজিদ করবে যেখানে সেখানে। ঠিক কিনা কন? কোরআন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক